আমরা কিছু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ফোন করে জয়কে সাবধান করলেও ওই লোনের টাকাটা না নেওয়ার কথা বললেও জয় নিজেও শোনে না এবং জয় ও উর্মির সাথে তাল মিলিয়ে দীপাকে জানিয়ে দেয়, বৌদিদি তুমি আর আমাদের মধ্যে কথা বলবে না। উর্মি টাকাটা লোন পেয়েছে আর ওই লোনের টাকা দিয়ে আমরা আমাদের কোম্পানিটা এবার দাঁড় করিয়ে ফেলবো। তোমার কোম্পানি থেকে আমাদের কোনো ডিলের প্রয়োজন নেই, কোনো টেন্ডারের প্রয়োজন নেই। দীপা বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না। উর্মির ফাঁদে পা দিয়ে জয়ও উর্মির মতো করে ভাবতে থাকে এবং কিভাবে ওই টাকা দিয়ে তারা তাদের কোম্পানিকে নতুন করে তৈরি করবে এমনটা ভাবতে থাকে। বিজনেস আলোচনা নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে উর্মির ফোনটা পড়ে থাকে এবং উর্মির ফোনে কুন্তলা ফোন করে। ফোনটা বাজতেই থাকে, উর্মি একদমই খেয়াল করে না। সেখানে সোনা আসে এবং সোনা উর্মির ফোনটা বাজছে দেখে এবং কাকিয়া কাজ করছে দেখে বিরক্ত না করে ফোনটা নিজেই রিসিভ করে। কুন্তলা ফোনের ওপাশ থেকে উর্মিকে বলে, উর্মি এতবার করে ফোন দিচ্ছি, ধরছো না কেন? ভুলে যেও না উর্মি, তোমাকে আমি এতগুলো টাকা লোন করিয়ে দিয়েছি, আমার কথা মতো তুমি কাজ করবে, তার জন্য তোমার এখন একটাই কাজ, সেটা হচ্ছে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবে। আর সবার আগে সূর্য সেনগুপ্তকে তোমাকে স্মৃতিহারা বানিয়ে রাখতে হবে, আর তার জন্য ওই ডায়েরির পাতায় ভালোভাবে ওষুধটা মাখাতে হবে। এরপর যেন আর কোনো ভুল না হয় উর্মি। ওই ডায়েরিটা তুমি সময় মতো সূর্যর হাতে দিচ্ছ তো? ওই ডায়েরির পাতায় যে ওষুধ লাগানো আছে কেউ যেন কোনোভাবে সেটা বুঝতে না পারে। প্রয়োজনে আমি আরো ডোজ বাড়িয়ে দেবো, আরো, যাতে সূর্য সেনগুপ্ত পুরো উন্মাদ পাগল হয়ে যায়। শুনে চমকে যায় সোনা এবং সোনা বুঝতে পারে যে কুন্তলার কথাই তার বাবাকে অসুস্থ বানিয়ে রাখছে এই উর্মি। এবং সোনা কুন্তলাকে বলে, ও তার মানে আপনি আর এই কাকিয়া মিলিয়ে আমার বাবার এই অবস্থা করেছেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। সোনা বুঝতে পারে তার মা ঠিকই বলেছে, তার মাই আসলে সঠিকটা বলে সবসময়। এই কুন্তলা উর্মি এরা আসলে চক্রান্তকারী। তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন উর্মির ফোন রিসিভ করে সব সত্যি জেনে যায় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।